হ্যালো দেখো কি নীরবে দোতারার তারে তারে বাসতে চেনা লাগে। ওয়েলকাম ব্যাক সবাই, আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে টিকটক ট্রেনিং ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটু সময় দিতে হবে এবং যেভাবে আমরা টিউটোরিয়ালে দেখাবো সম্পূর্ণ এইভাবে করলে আপনারা সুন্দরভাবে একটি ভিডিও মেক করতে পারবেন। এর জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর ভিডিওস অপশন থেকে আমাদের প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা রাইট নাও ক্লিক করবো, যেহেতু আমাদের রেজলিউশন মেবি অন্যটা ছিল। যাই হোক, এখান থেকে চলে আসার পর অ্যাডে ক্লিক করবেন এবং কম্প্রেসিং হচ্ছে আপনাদের সময় যদি কম্প্রেসিং হয় তাহলে এখান থেকে একটু ওয়েট করতে হবে, এবং যদি না হয় তাহলে তো সাথে সাথে এটা ভিডিওটা ইনপুট হয়ে যাবে, যেহেতু আমাদের এই রেজলিউশন ছিল না, যার কারণে এখানে আমাদের ম্যাচিং হয়ে কম্প্রেসিং হচ্ছে। ওকে, তো কম্প্রেসিং হওয়ার জন্য আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে হয়ে যাবে। তো এখানে কম্প্রেসিং হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, এখান থেকে আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এখান থেকে এন্ডিংয়ে আসার পর এন্ডিংয়ে CapCut ওয়াটারমার্ক দেখতে পাবো, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। এরপর আমরা ফটো সেট করার জন্য প্লাস এখন চাপ দেবো, তারপর ফটো অপশনে চলে যাবো। যাওয়ার পর এই ভিডিওটির জন্য আমাদের 8টা ফটো সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা 8টার মতো ফটো সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে আপনার পছন্দের যেগুলোতে মেকিং করতে চান জাস্ট ওখান থেকে 8টা ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, যদি এখান থেকে রেশিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 6:9-এ ক্লিক করবো। এই রেশিও অনুযায়ী আমাদের যে ভিডিও ক্লিপটা আছে এই ভিডিও ক্লিপটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইড রোটেট করব, এবং এটা আমাদেরকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। 90 অ্যাঙ্গেল রোটেট করলে এটা হচ্ছে আমাদের পারফেক্ট রোটেটিং হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা সেমভাবে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং ফুল স্ক্রিন করবো। এখানে আমরা যেহেতু 8টা এবং ভিডিও ক্লিপ নিয়ে টোটাল 9টা আছে, তো সেক্ষেত্রে আমাদের এইগুলাকে এইভাবে করে নিতে হবে। তো এর আগেও যেহেতু আমাদের অনেক ভিডিওতে কিন্তু রোটেটিং ভিডিওগুলো কিন্তু আমরা টিউটোরিয়াল দিচ্ছি, তো আশা করি যারা ওল্ড ইউজার আছে, যারা আমাদের চ্যানেলে আগে থেকে আছেন, তারা হয়তো এই বিষয়টা খুব সহজে বুঝে নিতে পারবেন। আর যারা নতুন ইউজার, তাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে চালাতে পারেন। তো আশা করি সমস্যা হবে না। এখান থেকে জাস্ট আপনার ভিডিও লেয়ার টাচ দেবে, দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে এটাকে রোটেট করবে, 90 অ্যাঙ্গেল রোটেট করলে পারফেক্টলি হবে। ওকে, তারপর চলে যাবে স্টার্ট পজিশন থেকে এখান থেকে একটা মিউজিক অ্যাড করার জন্য। তো অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমাদের ফটোসের ডিউরেশন অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা প্রতিটা ফটোর ডিউরেশন রাখবো হচ্ছে 1.2। এখান থেকে আমরা জাস্ট 1.2 করে দেবো। ওকে, 1.2 করে দিলে আমাদের কিন্তু বিটের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তো এখান থেকে আমরা 1.2 প্রতিটা ফটোর ডিউরেশন করে দিব। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে রাইট সাইডে দেখবেন যে মাইনাস আইকনটা, অর্থাৎ ফটোর ইন্ডে যে একটা আইকন থাকে, ওই আইকনে ধরে আপনি লেফট বা রাইট সাইডে নিলে দেখবেন যে আপনার ফটোর ডিউরেশন কম বেশি হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিব 1.2 দিয়ে। ওকে, আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ধরনের টিকটক ট্রেনিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো লাস্টের পিকচারটা 1.5 দিলে হয়ে যাচ্ছে, যে মিউজিক যতটুকু ততটুকু। ওকে, তো দেওয়ার পর এখন আমরা যেটা করবো, এখানে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন। তারপর এখান থেকে আমরা চলে যাবো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। সাউন্ডটাকে মিউট করে নিচ্ছি। প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। আমরা কিন্তু অলরেডি এই সাউন্ডের মিউজিক দিয়ে টেমপ্লেট ভিডিও এর আগে মেকিং করছি, আপনারা চাইলে চ্যানেলটিকে ভিজিট করে দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা পিকচারে, অর্থাৎ এখানে যেহেতু 8টা পিকচার আছে, 8টা পিকচারে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা যেটা করবো, এখান থেকে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, যেটা আমাদের ফটো স্টার্ট পজিশনে মানে ফটোর ইন পজিশন একদম কিন্তু ইন পজিশনে আসছে। তো আসার পর এখানে যেটা করতে আমরা ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর স্টক ভিডিওতে ক্লিক করবো, দেন আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে ফুল ফ্রেম করবো। তারপর এখান থেকে আমরা এন্ডিং থেকে এটাকে আমাদের ফটো এন্ডে নিয়ে আসবো। ওকে, নিয়ে সেটাকে 0.4 বা 3-তে রাখলে হবে। দেন আমরা এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবো এবং আমরা এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তারপর অ্যানিমেশন, দেন আমরা আউট আসার পর ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো ফেড আউটটা সিলেক্ট করে দিলে আমাদের এই যে ওভারলেটা এটা অ্যাড হয়ে যাবে। তো এটা কী করবো, আমরা এখান থেকে জাস্ট কপি করবো। যেহেতু আমাদের বারবার এটা কাস্টমাইজ করে অ্যাড করে কাস্টমাইজ করতে অনেকটা সময় হবে, তো আমাদের যেহেতু 8টা পিকচার, ওই 8টা অনুযায়ী আপনি এখানে কাউন্ট করে জাস্ট এইগুলোকে এখান থেকে কপি করে নেবেন। আমি বেশ কিছু কপি করছি, আমি নিজেও জানি না যে কয়টা কপি হয়েছে। যাই হোক, আমরা আপাতত প্রত্যেকটাকে ইন্ডে দিয়ে দেবো।
এখান থেকে হচ্ছে আমরা আর কিছু জুম করে নেব যাতে আমাদের এটাকে কপি পেস্ট করতে সুবিধা হয়। তো আমরা এটা ইন্ডে দিলাম এবং এটাকে নিয়ে যাব এখানে যে কয়টা আছে প্রত্যেকটা ফটোর প্রত্যেকটাকে ইঞ্চে দিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকটাকে ইঞ্চ অর্থাৎ আমাদের শেষ ভাগে দিয়ে দেবো এখান থেকে। তো এইভাবে আপনাকে কপি পেস্ট করতে হবে। চাইলে আমরা কিন্তু একটা করে নিতে পারতাম, যেটা প্রত্যেকবার অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের কাস্টমাইজ করতে হবে, অনেকটা সময় নষ্ট হবে। তো এই জন্য মূলত আমরা হচ্ছে জাস্ট কপি করে কাজগুলো করতেছি। ওকে, জাস্ট একটা কাস্টমাইজ করে ঠিকঠাক করে দেন আমরা বাকিগুলো কপি করে নেব। তো একটা আমাদের শর্ট আছে, যদি আমি কাউন্ট করে এখান থেকে কপি করে নিই, তো সেক্ষেত্রে আমরা শেষবারের মতো আরেকটা কপি করে নিব। বেশি হলে রিমুভ করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এটাকে নিলাম এবং হচ্ছে এটার ইন্ট। এবার যেটা করতে হবে, আমাদের এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এই যে দুইটা ভিডিও ক্লিপের মাইনাস আইকন দেখতেছেন, এটা মূলত ট্রানজিশন বক্স। তো ট্রানজিশন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অবশ্যই মোবাইল ডাটাটা কিন্তু অন রাখতে হবে, ক্যাপকাট ব্যবহার করতে, যেহেতু ইফেক্ট ডাউনলোড দিতে হবে, তারপর বিভিন্ন কিছু। তো আমরা ক্যামেরাতে আসার পর কিছু রাইট সাইডে গেলে আপ ডাউন বলে দুইটা আমরা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাবো। তো প্রথমটার জন্য আপ সিলেক্ট করবো। ওকে, প্রথমটার জন্য আপ সিলেক্ট করলাম এবং দ্বিতীয় ট্রানজিশন ইফেক্ট যে বক্সটা আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর সেমভাবে আমরা ক্যামেরাতে চলে যাবো। এখানে আমরা এরপরে ডাউন দেখতে পাবো, ডাউনটাকে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে আমরা 3 নম্বর বক্সে ক্লিক করবো। ক্লিক করার পর আবারও ক্যামেরা, দেন আমরা আপ, তারপর এখান থেকে 4 নম্বর বক্সটাকে সিলেক্ট করে ক্যামেরা, দেন হচ্ছে ডাউন। ওকে, তো আপ ডাউন করে এইভাবে আমাদের যতগুলো ট্রানজিশন বক্স আছে প্রত্যেকটাতে আমাদের ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমরা আপ অ্যান্ড হচ্ছে ডাউন। ওকে, মানে একটাতে আপ দিলে একটাতে ডাউন দিবেন। এইভাবে হচ্ছে আমাদেরকে এগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের হচ্ছে দেখবেন যে ফেসবুক লিঙ্ক, তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ওইখানে যে কোনো যেটা আপনার সুবিধা হয় আপনার কন্ট্যাক্ট করতে, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা হয়ে পড়লে জাস্ট টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো টিক অপশনে ক্লিক করার পর আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা ওভারলে স্টার্ট পজিশনে আসবে। এখানে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ইফেক্টসে চলে যাবো। ইফেক্টস দেন হচ্ছে ভিডিও ইফেক্টসে। তো ভিডিও ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে যেহেতু আমাদের আপডেটের পর অনেকগুলো ক্যাটাগরিজ নাম চেঞ্জ করছে, তো এখানে ওপেনিং অ্যান্ড হচ্ছে ক্লোজিং আছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে বেসিক ক্যাটাগরি, যদি আপনার আপডেট আগে হয়ে থাকে তাহলে বেসিক ক্যাটাগরি দেখতে পাবেন। দেন হচ্ছে হ্যালো ব্লগটাকে সিলেক্ট করবেন। ওকে, হ্যালো ব্লগটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট টিক অপশনে ক্লিক করবেন। তো আমরা এটাকে হচ্ছে কী করবো, এটার যে হ্যালো ব্লগ ইফেক্টটা আছে এই ইফেক্টটাকে আমরা হচ্ছে শর্ট করে দিব। ওকে, এখান থেকে আমরা এখান থেকে দেখে ইন্ড এবং হচ্ছে আমাদের এটাকে একটা কপি করব। কপি করে এটাকে আমরা এটা ইন্ডে দিয়ে দেব। ওকে, এখান থেকে আমরা এখানে ইন্ড, মানে এর আমাদের হচ্ছে এটার কাজ হচ্ছে আমরা যখন হচ্ছে আপনার ওভারলে যেই পজিশনে অ্যাড করছে সেম ওই পজিশনে অ্যাড করবো, মানে প্রতিটা পিকচারের ইন্টে ওভারলের সাথে আমরা হচ্ছে হ্যালো ব্লর ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেবো। এখান থেকে আমরা জাস্ট কপি করব। কপি করার পর এখান থেকে আমাদের পিকচারের ইন পজিশনে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, আর আশা করি এগুলো খুব একটু সময় নিয়ে করলে আপনি আরও অনেক সুন্দরভাবে মেকিং করতে পারবেন। তো এখান থেকে আমাদের মেকিং কয়েকটা বাইক আছে। তো ভিডিও আমাদের কীভাবে রোটেট করতে হয় আমরা সব কিছু এখানে দেখে দেবো। এর জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে, আমাদের প্রায় কিন্তু ভিডিওটি কমপ্লিটের কাছাকাছি। ওকে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম ধরনের যে ট্রেন্ডিং ভিডিওগুলো সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রতিনিয়ত যেহেতু আমাদের চ্যানেলে ভিডিওগুলোর আপডেট দেওয়া হয়। তো এখান থেকে আমাদের লাস্ট পিকচার চলে আসলাম, আসার পর এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর ফাইনালি যদি আমরা এখন জাস্ট এতটুকু চেক দিই। ওকে, মানে এতটুকু চেক দিচ্ছি, আমাদের ভিডিওটি কিন্তু রোটেটিংয়ের কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের হচ্ছে সব কিছু হ্যালোগুলো বা সব কিছু ইফেক্ট অলরেডি ডান। এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে রাখবো, ভিডিও রেজুলেশন হাজার রাখবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো এক্সপ্রেশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নেবে, এখান থেকে 100% আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে, আমাদের জাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিডিওটি অবশ্যই রোটেটিং করতে হবে। এখন 6:9 রেশিও, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্ম যেটা আমরা দেখে থাকি এই প্ল্যাটফর্ম অনুযায়ী। তো আমাদের টিকটকে যেহেতু টিকটক প্ল্যাটফর্ম আনতে হবে, এই জন্য 960 কনভার্ট করতে হবে এটাকে, এই জন্য ওয়েট করতে হবে। আমরা প্রায় ভিডিওতে এইসব ধরনের ভিডিওগুলো বলে থাকি এবং আমি নতুন ইউজারদের ক্ষেত্রে আমি চাচ্ছি না যে তাদের কোনো রকম সমস্যা বুঝতে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট এবং হচ্ছে হ্যালো ব্লর আমাদের কাট করে এখানে অ্যাডজাস্ট করা আছে, যার কারণে লাস্ট ফিনিশিংটা এক্সপোর্ট হতে কিছুটা সময় নিচ্ছে। তো এই জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর আপনি সময় নিয়ে দরকার হয় আর একটু মানে সুন্দরভাবে কিন্তু মেকিং করতে পারবেন অ্যাডজাস্টেবলগুলো। আপনি যেখানে বিট দেখবেন ওই বিট অনুযায়ী যদি আপনি ইফেক্টগুলোকে অ্যাপ্লাই করতে পারেন সুন্দর করে, আমি যেভাবে দিচ্ছি আসলে এভাবে তো সুন্দর করে মেকিং করতে পারবেন। তো আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্টের কাছাকাছি হয়ে আসছে। তো হয়ে গেলে আমরা ফর্মেটে কীভাবে চেঞ্জ করবো সেটা দেখিয়ে দিব। ওকে, এর জন্য অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে এক্সপোর্ট কমপ্লিট ডান, দেন হচ্ছে আমরা নিউ প্রজেক্ট, তারপরে এখান থেকে ভিডিও সেকশন থেকে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো।
এরপর আমরা এখান থেকে রেজিস্টার অপশনে চলে যাবো বরাবরের মতো, দেন এখান থেকে 960 সিলেক্ট করবো, তারপর এখান থেকে ভিডিও লেয়ারটা টাচ দেবো। ওকে, ভিডিও লেয়ার টাচ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আগে হচ্ছে রাইট সাইডে আপনার রোটেট করছি এবং উপরে হচ্ছে আমরা লেফট সাইডে রোটেট করবো 90 অ্যাঙ্গেল, এবং এটাকে আমরা ফুল ফ্রেম করবো আমাদের বক্সটা যতটুকু। ওকে, একদম পারফেক্টলি ফুল স্ক্রিন করতে হবে যাতে কম বেশি না হয়, হালকা একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু কম হলে সমস্যা। দেন ইন্ডিংয়ে থাকা ওয়াটারমার্কে আবার রিমুভ করতে হবে। তারপর ফাইনালি আমাদের ভিডিও রেজলিউশনকে আবার 1000 আসতে রাখবো, চাইলে আপনি ভিডিও টিভিতে দেখে নিতে পারেন, অবশ্যই চেক দিয়ে নেবেন কারণ অনেক সময় ভিডিও যেহেতু মেকিং করতেছেন। এখন ফাইনালি আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিও কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এই ধরনের ভিডিওগুলো আপনি চাইলে খুব সহজে মেকিং করতে পারেন, এবং এই ধরনের নিত্য নতুন টিকটক ভিডিও, স্টুডেন্ট ভিডিও, ভালো ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনে বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।